সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব, এই সিনেমা নিয়ে কিন্তু অনেক রকমের আপডেট উঠে আসছে। মূলত তোমরা জানো যে শাকিব খানের তাণ্ডব সিনেমা আর বেশি দিন রিলিজ হতে বাকি নেই এবং শুটিং খুব মানে তোড়জোড় করে চলছে। এবং আমরা তো বারবার এই বিষয়টা বলেই থাকি যে তাণ্ডব সিনেমার যেরকম কাইন্ড অফ শুটিং হয় আমাদের সচরাচর বাংলা ইন্ডাস্ট্রিতে, তুমি যদি রঘু ডাকাতও দেখো, রঘু ডাকাত যেভাবে এখন শুট করা হচ্ছে সেগুলো পুরোটাই কিন্তু বিশেষতভাবে র অ্যান্ড রিয়েল ভাবে শুট করা হচ্ছে। তার পিছনে রিজনটা হচ্ছে এখানে সেই প্রিকশন, সেই সিকিউরিটি, সেগুলোর একটা অভাব তো সবসময় থেকেই থাকে। তো সেই কারণে কোথাও গিয়ে এই জিনিসগুলো বা এই কাজগুলো বারবার করতে আমরা দেখতে পাই। বাট এখন যেটা শোনা যাচ্ছে যে তাণ্ডব সিনেমা, এই সিনেমার মধ্যে কিন্তু অনেক রকম মাল্টিপল ক্যামিও কিন্তু থাকতে পারে, এটা কিন্তু আপডেট উঠে আসছে। এর আগেও তোমাদের সাথে একটা আপডেট উঠে এসেছিল, সেটা শেয়ার করেছিলাম এবং সেটা কতটা সঠিক বা বেঠিক জানি না। রায়ান রাফি সে এমন একজন মানুষ, সে কিন্তু তার ভাবনা চিন্তা সেটা অনেকটা অন্য পরিচালকদের থেকে একটু অন্য রকম টাইপের। সে তুফান সিনেমা দুটো পার্টে প্রথম থেকেই লিখে আনে, পার্ট টু কথা ভাবনা চিন্তা করে এবং মূলত এটাও বলে যে একটা টাইম আসবে যখন সে ইউনিভার্স একটা কাইন্ড অফ কিছু বানাবে তুফানের। তো সেখান দিয়ে কোথাও গিয়ে লায়নের আগমন হয়। লায়ন সিনেমাটা যেটা মনে হয় যে তুফানের সাথে কোথাও গিয়ে একটা রেফারেন্স তো থাকবে। বাট এখন যেটা শোনা যাচ্ছে যে লায়ন তুফানের সাথে রেফারেন্স কতটা কি থাকবে সেটা নয়, তবে তাণ্ডবের সাথে একটা রেফারেন্স কিন্তু থাকলেও থাকতে পারে। এবং আমরা সকলেই জানি যে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা বর্তমানে বাংলাদেশে শুট করা হচ্ছে এবং এরপরে কিন্তু থাইল্যান্ডে শুট হবে এবং থাইল্যান্ডে শুটিং কমপ্লিট হওয়ার পর তাকে কিন্তু আমরা মুম্বাইতে শুট হতে দেখতে পাবো। তো দেখার যে কোনটা হয় আদৌ এবং কোনটা সঠিক বা বেঠিক হয়। তবে আরেকজনের ক্যামিওর কথা নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সারিফুল রাজের। তো তারও যদি ক্যামিও থাকে সেটা একটা বিশাল বড় ইম্প্যাক্ট করে ফেলতে পারবে সিনেমাটার জন্য। আমি একটা কথাই বলতে চাই যে ক্যামিও জিদ্দারি থাকুক বা আফরান নিশোরি থাকুক বা যে কোনো অভিনেত্রী বা অভিনেতা থাকুক, সেটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে যে সিনেমাটার ইম্প্যাক্ট বাড়ানোর জন্য বা অডিয়েন্সের জন্য সেই সারপ্রাইজ এলিমেন্টটা আরো যাতে দুর্দান্ত ভাবে ওয়ার্ক করে, সেই জন্য যে যার প্রয়োজনীয়তা দরকার তাকেই আমার মনে হয় যে ক্যামিওতে নিয়ে আসা উচিত। দেখার যে আপকামিং দিনে রায়ান রফি কি করে। রায়ান রফি কোথাও গিয়ে অডিয়েন্স কি চায় সেই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝে এবং একটা কাজ দেখে তাকে আমার মনে হয় না যে বিচার করা উচিত। তার তুফানের অ্যাজ এ রাইটিং অনুযায়ী তুফান একটুখানি প্রবলেমেটিক তো ছিলই, আমার সেটা মনে হয়েছে, আমি বারবার এই কথাটা বলেছি। বাট ভিজুয়ালি লুক অ্যান্ড ফিল সমস্ত কিছু কিন্তু প্রচন্ড ভালো ছিল। তো তার লুক অ্যান্ড ফিল ভিজুয়াল নিয়ে তো আর কোনো রকম সন্দেহ নেই। সে ভালো স্টোরি ডেলিভার করতে পারে সেটা নিয়েও সন্দেহ নেই, কারণ সুরঙ্গ একটা ব্যাপক কাজ ছিল। তো দেখার যে আপকামিং দিনে কি হয়। আমি তো তাণ্ডব নিয়ে প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।